আমি আজকে রোডম্যাপটা দেখাচ্ছি যে তোমরা কি কি ক্লাস পেতে চলেছো। প্রত্যেকটা টপিকের ওপর 100টা করে প্রশ্ন থাকবে, কিছু টপিকে 100টার কম থাকবে, কিছু টপিকে 100টার বেশি থাকবে। এইরকম আমরা গড়ে 100টা করে প্রশ্ন 21টা টপিকের কমপ্লিট করব। এটা যদি আমরা করতে পারি মানে আমাদের 2100 প্রশ্ন, মানে 2100 বলছি কি 2500-র বেশি ইংলিশ প্রশ্ন মানে খুব সহজভাবে হয়ে যাবে। এটা করার পর তোমরা যখন ওই মিক্সিং করবে দেখবে ইংলিশ সাবজেক্টটা তুমি সবার আগে সব থেকে ভালো করতে পারছো। সরকারি চাকরি পরীক্ষার 4টে টপিকের মধ্যে ইংলিশ 25% জায়গা নিয়ে নেয়, কিছু কিছু ক্ষেত্রে তার বেশি পার্সেন্ট জায়গা নিয়ে নেয় প্রিলিমিনারির ক্ষেত্রে। আর কিছু কিছু চাকরি পরীক্ষা মেন্স এক্সাম থাকে, সেখানে ইংলিশ একটা বড় পার্ট নেয়। তো মেন্স এক্সামে ডেসক্রিপটিভ পেপার করতে হয়, সেটা ডেসক্রিপটিভ রাইটিং আমরা শিখবো। প্রিলিমিনারির জন্য আমরা আগে ভালো মতো নিজেকে প্রস্তুত করি। প্রিলিমিনারি পারলে তখন মেন্স এক্সাম করা অতটা কোনো কঠিন হবে না যদি ভেতরে খিদে ইচ্ছে থাকে। তো আমরা এই টপিকগুলো মেনলি খুব মন দিয়ে করব। কি কি টপিক আছে আমি বলে দিচ্ছি, সুন্দর করে বুঝে নাও। এবং প্রত্যেকটা ক্লাস মানে এক একটা ক্লাসে একটা করে টপিক শেষ করব না, মানে একটা টপিক শেষ করতে 2টো কি 3টে ক্লাস নেব। কিছু কিছু টপিক 2টো ক্লাস লাগবে, কিছু কিছু টপিক 3টে ক্লাস লাগবে, 3টের বেশি লাগবে না। তো এইরকম আমরা সারা বছর একদম মন দিয়ে সুন্দরভাবে একদম রিল্যাক্স মুডে করে যাব, কোনো চাপ প্রেশার নেই, ঠিক আছে। এবং এই 21টার মধ্যে 4টে টপিক থাকবে, সেই 4টে টপিকের নোটস তোমাদেরকে আগে দিয়ে দেওয়া হবে, যেটা হচ্ছে ভোক্যাব সেকশন। সেই ভোক্যাবটা তোমাদেরকে পড়া দিতে হবে, সেটাও তোমাদেরকে দেওয়া হবে। কি কি টপিক আছে দেখে নাও। দেখো প্রথমে আমি রেখেছি পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ মানে আমরা যেটা ছোটবেলায় পড়েছি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। তোমরা যা যা টপিক দেখতে পাবে যে ক্লাস 6, 7, 8, 9, 10 ইংলিশে যা পড়েছে সেই জিনিস, গ্রামারে যা করেছে সেই সরকারি চাকরি পরীক্ষায় তাই আসে, তাই না? তাই স্কুলে যদি আমরা ভালো করে পড়ে থাকি এগুলো সহজ, আর স্কুলে যদি ভালো করে নাও পড়ে থাকি তবুও সহজ হয়ে যাবে। আমি ক্লাসগুলো এতটাই সুন্দর করে করাবো। তাহলে প্রথম টপিক পার্ট অফ স্পিচ, তার উপরে আজকে আমি 30টা প্র্যাকটিস করাবো। পরের দিন মানে পরের আর 2টো ক্লাসে 35টা করে মোট 100টা কমপ্লিট হবে, ঠিক আছে। আর কি কি টপিক আছে দেখো। পার্ট অফ স্পিচ হয়ে গেলে আমরা টেন্সে যাব, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা জানি না টেন্স, সুন্দর করে টেন্সটা বুঝিয়ে দেবো। তারপরে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের কি সম্পর্ক, কি এগ্রিমেন্ট, চুক্তি রয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এই রিলেটেড জিনিস এখানে আমরা পাবো। তারপরে আর্টিকেলস। আর্টিকেলস আমরা জানি এ অ্যান্ড দা, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো সব তো ছিল গ্রামারের। তারপরে এই যে সিনোনেম, অ্যান্টোনেম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, এই যে 4টে টপিক দেখতে পাচ্ছ 7, 8, 9, 10, এই 4টে টপিকে তোমাদের নোটস দেওয়া হবে, ঠিক আছে। সেই নোটস তোমরা পড়ে অল্প অল্প করে পড়া দেবে, খুব বেশি চাপ দেবো না, অল্প অল্প করে সারা বছর পড়া দিলে এই জায়গাটা কভার হয়ে যাবে, ঠিক আছে। এই সেকশনটা আমি চ্যাপ্টার ওয়াইজ বোঝানোর মধ্যে রাখবো না, বাকিগুলো রাখবো। এই সেকশনটা তোমরা ওই চ্যাপ্টার ওয়াইজ হয়ে যাওয়ার পর যখন মিক্সিং করাবো তখন তোমরা ওর মধ্যে পাবে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব। তারপরে স্পেলিং, এটা কি স্পেলিং টেস্ট, মানে স্পেলিং এরর যেটাকে বলে, মানে বানান, মানে ভুল বানানকে ঠিক করতে হবে, মানে ঠিক কোনটা সেটা। তারপর এরর ডিটেকশন, মানে ভুলটাকে চিহ্নিত করতে হবে। একটা সেন্টেন্সে 4টে খণ্ড, আমরা প্রথম ক্লাসের সেটে মনে আছে 4টে খণ্ডের মধ্যে কোন খণ্ডটায় ভুল রয়েছে। তারপরে হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মানে কি শুধু ভুলটা না, এখানে হচ্ছে ভুলটা সঠিকটা কি সেটা ফাইন্ড করতে হবে। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে প্রেপোজিশন দিয়ে ফিল করতে হবে। আবার আগে আর্টিকেল দিয়েছিল, ওটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যেই পড়ে, যেখানে আর্টিকেলের সেকশন থাকবে। তারপরে ক্লজ টেস্ট, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট অনুচ্ছেদের মতো থাকবে, 2-3টে শূন্যস্থান থাকবে, কোথায় কোনটা বসে, ক্লজ টেস্ট। তারপরে হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, মানে PQRS মুডে থাকবে, মানে একটা সেন্টেন্সকে 4টে খণ্ড করে দিল, এবার তোমাকে বুঝতে হবে কোন খণ্ডটা 1 নম্বরে থাকবে, তারপর 2, তারপর 3, তারপর 4। আমি এগুলো সব যখন করাবো সব বুঝতে পারবে। তারপর রিডিং কম্প্রিহেনশন, যেটাকে বলে আনসিন, এটা আনসিন তুলে দিল, তার প্রশ্ন উত্তর। তারপর কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল কিছু সেন্টেন্স থাকে যেখানে ইফ দিয়ে থাকে বা আরো বিভিন্ন জিনিস থাকে, এগুলো বোঝানো হবে। তারপর কোশ্চেন ট্যাগ, আমি ভাত খেয়েছি, দাঁড়ি খাইনি দিয়ে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, এই যে খাইনি কথাটা লাস্টের সাথে অ্যাড করলাম, ওটা কোশ্চেন ট্যাগ, তো ওই জিনিসটাও বোঝানো হবে। তারপর ডিগ্রি অফ কম্প্যারিজন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে এই যে কোনো এই সব কটা টপিক, এই টপিকের কিছু না কিছু গ্রামার ইংলিশে কিন্তু আমরা ক্লাস
মাধ্যমিক পর্যন্ত কিন্তু আমরা করেছি। এবার এইগুলোই এবার আমাদেরকে সরকারি চাকরির মতো করে জিনিসটা করতে হবে। তো আজকের ক্লাসগুলোতে মানে সপ্তাহে একদিন করে যে ক্লাসটা হবে তাতে কিন্তু আমরা এই টপিকগুলো একদম টপিক ওয়াইজ আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, আর আরেকটা দিন যেটা ক্লাস হবে, যেটা তোমরা অনলাইনে ক্লাস করছো, সেখানে যারা নাউনটা জানেই না বা জানে মোটামুটি, নাউন সুন্দর করে বোঝানো হবে। ভয়েস চেঞ্জ কোনোদিন শেখেইনি, জানেই না বা পারেই না, বা শিখেছে অল্প অল্প পারে, সুন্দর করে ভয়েস চেঞ্জ পরপর শিখবে। একদম টপিক ওয়াইজ ইংলিশ গ্রামার সমস্তটা টপিক ওয়াইজ ধরে ধরে করানো হবে। সেটা হচ্ছে তোমাদের অনলাইন ক্লাসে করানো হচ্ছে, যেটা একদিন ওই টপিক ওয়াইজ জিনিসগুলো সুন্দর করে একদম বেসিক টু অ্যাডভান্স চলবে। আর আরেকটা দিন যে ক্লাস, সেটা হচ্ছে আজকের ক্লাস, যেখানে আমরা টপিক ধরে ধরে একদম 4টে করে অপশান থাকবে, যেরকম সরকারি চাকরির পরীক্ষা আসে ঠিক সেরকমভাবে হবে। আর আরেকটা দিন থাকবে, সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। সেটা তোমরা যারা অনলাইন ক্লাস করছো, ওই দুটো ক্লাসে যা ডাউট জমবে 3 নম্বর ক্লাসে, সেই ডাউটগুলো আমার সাথে লাইভ ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে, মানে লাইভ ভিডিওর মধ্যে দিয়ে তোমরা সেই ডাউটগুলো ক্লিয়ার করে নেবে।